হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। আজ আমি কত সহজে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য একটা বাটিতে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। তারপর এটা ভালোভাবে দুবার ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমি আধ ঘন্টার জন্য এক সাইডে রেখে দিলাম। এবার আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো। তার জন্য আমি 5টা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এভাবে স্লাইস করে নিচ্ছি। সরু সরু লম্বা লম্বা হবে স্লাইস, তাহলে ভালো হবে বেরেস্তাটা। আমি ভালোভাবে পেঁয়াজের টুকরোগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। তারপর একটু চটকে মেখে নিচ্ছি। আমি এক সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি পেঁয়াজের রসটা চিপে নেব। তাহলে বেরেস্তাটা বেশ ঝুরঝুরে হবে, বেশ মুচমুচে হবে। এভাবে চিপে চিপে পেঁয়াজের রস বা জলটা ফেলে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। তারপর অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে আমি মাঝারি আঁচে অনবরত নাড়তে নাড়তে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর আমি আঁচটা লো করে দিয়েছি। তারপর আমি নাড়তে নাড়তে এটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি বেরেস্তাটা তুলে একটা পেপার টাওয়ালের মধ্যে রেখে দেব। তারপর একটু ছড়িয়ে দেব। এরপর আমি মাটনটা ম্যারিনেট করব। আমি 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, মাঝারি টুকরো করা। এটা ভালোভাবে ধুয়ে তারপর আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, একটা দালচিনিকে আমি এভাবে ভেঙে দিলাম, 4টে এলাচকে ফাটিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি অল্প একটু সাজিরে, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম 2 মুঠো পুদিনা পাতা এভাবে টুকরো করে, 4টে কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 1 মুঠো বেরেস্তা। বেরেস্তা ভাজা তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি মাটনের সঙ্গে। তারপর আমি এক সাইডে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। একটা হাঁড়িতে পরিমাণ মতন জল গরম হতে দিয়েছি, ফুটতে দিয়েছি। এবার সেই জলে দিয়ে দিলাম 2 চা চামচ নুন আর কয়েকটা এলাচ। জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটা। তারপর 80% কুক হলে আমি এটাকে জল থেকে ছেঁকে নেব বা ফ্যানটা গেলে নেব। এবার আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম মাটনটা। মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম। দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে মাটনটা কুক করে নেব। দেখুন মাটনটা কুকড হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বেরেস্তা। তারপর আমি ভাতটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1/3 কাপ মতো কেশর ভেজানো দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ভাতের ফ্যান, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো বেরেস্তা ভাজা তেল, 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি ঢেকে প্রথমে 1 মিনিট মতো হাই ফ্লেমে, তারপর 12 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপর আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। এবার আমি পরিবেশন করব।
এভাবে আস্তে করে বিরিয়ানিটা আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপর পরিবেশন করছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আর আপনাদের সবাইকে অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।